أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশ বিষয়াবলী অর্থনীতি প্রথম পৃষ্ঠা অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক হচ্ছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন পরার্থপরতার অর্থনীতি আকবর আলী খান পরার্থপরতার অর্থনীতি আকবর আলী খান আনট্রানকুইল রিকালেকশনস দি ইয়ার্স অফ ফুলফিলমেন্ট এটা লেখক হচ্ছে রেহমান সোবহান আনট্রানকুইল রিকালেকশনস দি ইয়ার্স অফ ফুলফিলমেন্ট এটা লেখক রেহমান সোবহান আনট্রানকুইল রিকালেকশনস দি ইয়ার্স অফ ফুলফিলমেন্ট এটা লেখক রেহমান সোবহান আমাদের অর্থনীতি মিশ্র অর্থনীতি আমাদের অর্থনীতি মিশ্র অর্থনীতি প্রধান খাত কৃষি প্রথম অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ১৯৯১ সালে বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় ১৯৯১ সালে বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় এই ১৯৯১ সালে বাংলাদেশে ভ্যাট চালু হয় এই ১৯৯১ সালে বাংলাদেশে ভ্যাট চালু হয় ভ্যাট এর পূর্ণরূপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট এর পূর্ণরূপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট আয়কর দিবস হচ্ছে ৩০শে নভেম্বর আয়কর দিবস ৩০শে নভেম্বর ৩০ নভেম্বর আয়কর দিবস আর ভ্যাট দিবস হচ্ছে ১০শে ডিসেম্বর ১০ ডিসেম্বর হচ্ছে ভ্যাট দিবস তাহলে আয়কর দিবস হচ্ছে ৩০শে নভেম্বর ভ্যাট দিবস হচ্ছে ১০শে ডিসেম্বর ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের ইকোসকের তালিকায় এলডিসি ভুক্ত হয় ১৯৭৫ সালে বাংলাদেশ ইকোসকের তালিকায় এলডিসি ভুক্ত হয় বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ করে ২০১৫ সালের পহেলা জুলাই বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ করে ২০১৫ সালের পহেলা জুলাই এলডিসি পূর্ণরূপ কি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এলডিসি এলডিসি হতে মুক্ত হয়ে মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার সুপারিশ করে ইউএনসিডিপি কত সালে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের ৭৬তম সভায় জাতিসংঘের ৭৬তম সভায় এলডিসি হতে মুক্ত হয়ে মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার সুপারিশ করে ইউএনসিডিপি এলডিসি হতে মুক্ত হয়ে মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার সুপারিশ করে ইউএনসিডিপি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এলডিসি থেকে মুক্ত হয়ে যাওয়ার এই সুপারিশটা করা হয় জাতিসংঘের ৭৬তম সভায় জাতিসংঘের ৭৬তম সভায় বাংলাদেশ এলডিসি থেকে মুক্ত হবে কত সালে মুক্ত হবে হচ্ছে ২০২৬ সালে তাহলে যুক্ত হয়েছিল কত সালে এলডিসি যুক্ত হয়েছিল কত সালে বাংলাদেশ বা এলডিসির অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৭৫ সালে আর মুক্ত হবে কত সালে ২০২৬ সালে বর্তমানে জিডিপির খাত হচ্ছে ১৯টা বর্তমানে জিডিপির খাত ১৯টা তাহলে এইখানে ৪টা সাল আছে এবং এই ৪টা সাল খুব ইম্পর্ট্যান্ট এলডিসি নিয়ে একটা হচ্ছে ১৯৭৫ সাল যেই সালে বাংলাদেশ জাতিসংঘের ইকোসকের তালিকাভুক্ত হয় এটা ১ নম্বর ২ নম্বর হচ্ছে তালিকায় এলডিসি ভুক্ত হয়ে গেল ২ নম্বর কি ২ নম্বর হচ্ছে
বিশ্ব ব্যাংক, এবার কিন্তু জাতিসংঘ ব্যাপার আসতেছে না, এবার আসতেছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যমা আয়ের দেশ করে 2015 সালের পহেলা জুলাই। 2015 সালে পহেলা জুলাই, এটা 2 নম্বর সাল গেল। এটা কে করলো? বিশ্ব ব্যাংক। আগেরটা কি ছিল? জাতিসংঘের একুশক। 3 নম্বর দেখো, এলডিসি মুক্ত হয় মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার জন্য সুপারিশ করে ইউএনসিডিপি। এবার প্রতিষ্ঠানও কিন্তু আলাদা। ইউএনসিডিপি, ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, কত সালে? ফেব্রুয়ারি 2021 সালে এলডিসি হতে মুক্ত হওয়ার সুপারিশ করে জাতিসংঘের 76তম সভায়। জাতিসংঘের 76তম সভায়। এবার কি 4 নম্বর যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ এলডিসি হতে মুক্ত হবে কত সালে? 2026 সালে। 2026 সালে। তাহলে এই 4টা সাল অবশ্যই মনে রাখতে হবে। বর্তমানে জিডিপি খাত হচ্ছে 19টা খাত রয়েছে। একনেক, এক্সক্লুসিভ সরি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেকের পূর্ণরূপ এক্সিকিউটিভ কমিটি ফর দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেকের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, বিকল্প সভাপতি অর্থমন্ত্রী। একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এর সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, বিকল্প সভাপতি অর্থমন্ত্রী। ট্যাক্স হলিডে, ট্যাক্স মওকুফ করা হয়। ট্যাক্স হলিডে, এই দিনটাতে ট্যাক্স কি মওকুফ করা হয়। নেক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। নেক হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই নেকের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী, সহ-সভাপতি পরিকল্পনা মন্ত্রী। নেকের সভাপতি প্রধানমন্ত্রী আর সহ-সভাপতি পরিকল্পনা মন্ত্রী। নেকের কাজ কি? নেকের কাজ হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা। নেকের কাজ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা। বর্তমানে নেক, বর্তমানে কি চলতেছে? কত পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতেছে? পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে 5 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়। 5 বছর মেয়াদী পরিকল্পনা। তাহলে প্রথম যেই পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পরে, সেটা কত সালের? কত সাল থেকে কত সাল? সেটা নেওয়া হয়েছিল 5 বছর মেয়াদী, 1973 সাল থেকে 1978 সাল। তাহলে 73 থেকে 78 সাল, এই সময়টাতে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতেছিল। বর্তমানে আমাদের কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলে? বর্তমানে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতেছে। কত সাল থেকে কত সাল? 2020 থেকে 2025 সাল পর্যন্ত। তাহলে এখন আমরা 2026-এ এসে কি পড়বো বলতো? 2026-এ আমরা কত নম্বর পড়বো এই মুহূর্তে? এখন কিন্তু আমরা পড়বো নবম। নবম চলবে 2026 থেকে 2030, কিন্তু নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা। মানে যারা 2025 সালে পড়ছে তারা পড়তো এটা যে অষ্টম চলতেছে আমাদের, কিন্তু 2026 যেহেতু পড়ে গেছে, এখন আমরা কি পড়বো? এখন হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে আমরা চলে যাব। এবং সেটা কত সাল থেকে কত সাল? 2026 সাল থেকে 2030 সাল পর্যন্ত হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটা হচ্ছে কারেকশন করে নিও তোহা, এটা কারেকশন করে নিবা, এটা লিখে নিবা। অষ্টম চলতেছে এটা না লিখে এখানে লিখবা নবম চলতেছে। হ্যাঁ, লিখে 2026 থেকে 2030 এখানে অ্যাড করবা। বর্তমানে নবম চলতেছে, এটা কিন্তু আর অষ্টম নাই। অষ্টমটা সরাই দিবা এখান থেকে। এরপরে হচ্ছে টিন, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। টিন, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, কত ডিজিট? 12 ডিজিট। কর, কর হচ্ছে কি কি ধরনের কর আছে? প্রত্যক্ষ কর আর হচ্ছে পরোক্ষ কর। কর সাধারণত 2 ধরনের হয়। প্রত্যক্ষ কর আর হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কি কি? নিবন্ধন কর, স্ট্যাম্প, অস্থাবর সম্পত্তি কর, কর্পোরেট কর, উন্নয়ন কর, ভূমি কর, আয় কর। এগুলা মনে রাখার একটা বুদ্ধি আছে, এটা আমি পরে লিখে দিবনি। নিবন্ধন কর, স্ট্যাম্প কর, অস্থাবর সম্পত্তি কর, কর্পোরেট কর, উন্নয়ন কর, ভূমি কর, আয় কর। আচ্ছা, বাকি যত ধরনের কর আছে সবই হচ্ছে পরোক্ষ কর। বাকি যত ধরনের কর আছে সবই হচ্ছে পরোক্ষ কর। টোল, লেভি, সুদ, ভাড়া, ইজারা, প্রশাসনিক ফি,
এগুলা সরকারের কর বহির্ভূত রাজস্ব। তাহলে সরকার ইনকাম করে অথচ কর না, এইরকম কি কি থাকতে পারে সেগুলা কিন্তু মনে রাখতে হবে। টোল, লেভি, সুদ, ভাড়া, ইজারা, প্রশাসনিক ফি। টোল, লেভি, সুদ, ভাড়া, ইজারা, প্রশাসনিক ফি, এগুলো সরকারের কর বহির্ভূত রাজস্ব। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আছে 4টা প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আছে 4টা প্রতিষ্ঠান, যেটা আমাদের মনে রাখা জরুরি। বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ ট্যারিফ কমিশন। এরপরে টিসিবি, টিসিবি। এরপরে চা বোর্ড, আরেকটা হচ্ছে ইপিবি। টিসিবি এর পূর্ণরূপ কি? এই যে একদম উপরে লেখা আছে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ হচ্ছে টিসিবি। চা বোর্ড কোথায় আছে? চা বোর্ড আছে হচ্ছে চিটাগাঙে, চট্টগ্রামে আছে হচ্ছে চা বোর্ড। আর হচ্ছে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। ইপিবি হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আছে হচ্ছে 4টা প্রতিষ্ঠান: বাংলাদেশ ট্যারিফ কমিশন, টিসিবি, চা বোর্ড আর ইপিবি। আচ্ছা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এর কেন্দ্র কয়টা? 7টা কেন্দ্র। উপকেন্দ্র কয়টা? 28টা। এর কেন্দ্র কয়টা? 7টা। কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্র 7টা, উপকেন্দ্র 28টা। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হচ্ছে বোরো। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান হচ্ছে বোরো। 1805 কিলো ক্যালোরির কম বা $1.90 বা 148 টাকার কম আয় প্রতিদিন, তাদেরকে বলা হয় হতদরিদ্র। তাহলে 1805 কিলো ক্যালোরির কম খাবার যারা গ্রহণ করে প্রতিদিন, অথবা $1.90 অথবা 148 টাকার কম আয় যারা করে প্রতিদিন, তাদেরকে বলা হয় হতদরিদ্র। দারিদ্র্য বিমোচন পুরস্কার কে পেয়েছে? সিরডাপ। কত সালে? 2013 সালে। দারিদ্র্য বিমোচন পুরস্কার কে পেয়েছে? সিরডাপ। কত সালে? 2013 সালে। 1974 সালে 3টা জিনিস করা হয়েছে। কি কি? কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। কারণ এই 74 সালে কেন এটা করা হইলো? 74 সালে করা হলো কারণ 74-এ একটা দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের নাম কি? 74-এর দুর্ভিক্ষ। হ্যাঁ, এই দুর্ভিক্ষে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছিল এই কারণে যে মানুষের কাজ ছিল না এবং খাবারের প্রচন্ড অভাব ছিল। এই দুইটাকে সমন্বয় করা, যে মানুষকে যেন কাজও দেওয়া যায় এবং তাদেরকে যেন খাবারও দেওয়া যায়, এই জন্য কাজের বিনিময়ে খাদ্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল 1974 সালে। কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, 1974 সাল। আর কি? মহিলা পুলিশ, মহিলা পুলিশ এইটা। আরেকটা হচ্ছে বিবিএস প্রতিষ্ঠিত হয়েছিল, বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে 1974 সালে 3টা ঘটনা কি কি? একটা হচ্ছে কাবি খা, মহিলা পুলিশ, বিবিএস। ওএমএস পূর্ণরূপ হচ্ছে ওপেন মার্কেট সেল। ওএমএস, ওপেন মার্কেট সেল। ভিজিডি, vulnerable group development, ভিজিডি, vulnerable group development, ভিজিএফ, vulnerable group feeding, ভিজিএফ, vulnerable group feeding। 1998 সাল বয়স্ক ভাতা চালু হয়, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা চালু হয়, একবারই এক খামার প্রকল্প চালু হয়। 1998 সালে 3টা জিনিস হয়: বয়স্ক ভাতা চালু হয়, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা চালু হয়, একবারই এক খামার প্রকল্প চালু হয়। বয়স্ক ভাতা কত চালু হয়? 600 টাকা করে বর্তমানে বয়স্ক ভাতা দেওয়া হয়। বয়স্ক ভাতা বর্তমানে 600 টাকা করে দেওয়া হয়। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কত দেওয়া হয়? 20,000 টাকা। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়া হয় 20,000 টাকা। এক বাড়ি এক খামার প্রকল্প, এটা 1998 সালে নেওয়া হয়। বিডা, বাংলাদেশ
ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এই জন্য স্টার মারা আছে। বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এইটার চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। বিডার চেয়ারম্যান প্রধানমন্ত্রী। আর বিডার সদর দপ্তর হচ্ছে আগারগাঁও। বিডার সদর দপ্তর আগারগাঁও। আচ্ছা, এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় তৈরি পোশাক শিল্প থেকে। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় তৈরি পোশাক শিল্প থেকে। দ্বিতীয় বৈদেশিক মুদ্রা আয় হয় চামড়াজাত দ্রব্য থেকে। দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয় হয় চামড়াজাত দ্রব্য থেকে। বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় জাপান। বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় জাপান। বাংলাদেশকে বেশি সহায়তা করে আমেরিকা। বাংলাদেশকে বেশি সহায়তা করে আমেরিকা। বেশি রেমিটেন্স আসে সৌদি আরব অথবা আমেরিকা থেকে। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব অথবা আমেরিকা থেকে। বেশি সাহায্য আসে বা ঋণদাতা সংস্থা কে, সংস্থা হিসাবে বিশ্ব ব্যাংক, সংস্থা হিসেবে বিশ্ব ব্যাংক। কিন্তু যদি বলা হয় দেশ, যখন দেশ বলবে তখন কিন্তু দুই ভাবে ভাগ হয়ে যাবে। সহায়তা আর ঋণ দুইটা আলাদা হয়ে যাবে। ঋণ বেশি দেয় জাপান, কিন্তু সহায়তা করে আমেরিকা। এই দুটো আলাদা হয়ে যাবে। তাহলে এই কয়টা জিনিস আমরা 1 নম্বর পৃষ্ঠায় পড়লাম।